অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেন যে তার নৌবাহিনী হরমুজ প্রণালীতে জলদস্যুর মতো কাজ করছে। তার নৌবাহিনীর হিংস্রতা, ক্ষিপ্রতা, দক্ষতা ইত্যাদি বোঝাতে গিয়ে তিনি বলছেন যে জলদস্যুর মতো কাজ করছে। ব্যাপারটা এরকম যে এক ভদ্রলোক তার সন্তানকে আদর করতে করতে বলছেন, না তুই শুয়োরের বাচ্চা, না তুই কুত্তার বাচ্চা, এরকম বলছেন। তো তিনিও তাদের আদর করতে করতে, তাদের তারিফ করতে করতে, প্রশংসা করতে করতে তিনি বলছেন যে মার্কিন নৌবাহিনী জলদস্যুর মতো কাজ করছে। কিন্তু বিশ্ববাসী কি বলছেন, বিশ্ব সম্প্রদায় কি বলছেন? বলছেন যে যাই হোক, অবশেষে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেন যে জলদস্যুর মতো কাজ করছেন তিনি এবং তার নৌবাহিনী। কেন তিনি একথা বললেন? কয়েকদিন আগে কয়েকটি ইরানি জাহাজ তার নৌবাহিনী হরমুজ প্রণালীতে আটকেছে। জাহাজটি মার্কিন রণতরী ফিরে যাওয়ার সময় এটা আটকেছে এবং এটা প্রশংসা করতে গিয়ে প্রেসিডেন্ট বলছেন যে মার্কিন বাহিনী জলদস্যুর মতো কাজ করছে। কিন্তু তারও পাল্টা দিয়েছেন ইরানের প্রাক্তন কমান্ডার মহসিন রাজা। তিনি বলছেন ওই জলদস্যুদের হরমুজ প্রণালীতে কবর দেওয়া হবে, অর্থাৎ হরমুজ প্রণালী হবে আমেরিকান জলদস্যুদের কবরস্থান, এরকম হুমকি তিনি দিয়েছেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো ট্রাম্প কিন্তু এটা প্রত্যাহার করেননি, তার এই মন্তব্যকে এখন পর্যন্ত প্রত্যাহার করেনি। আমরা জানি যে আফগানিস্তান আক্রমণের সময় মার্কিন প্রেসিডেন্ট বুশ বলেছিলেন যে ক্রুসেড হবে, ক্রুসেড শুরু হবে। হঠাৎ করে তার মুখ দিয়ে ক্রুসেড শব্দটি বের হয়ে গিয়েছিল। আপনারা জানেন নিশ্চয়ই ক্রুসেড ব্যাপারটি আসলে কি, ধর্মযুদ্ধ। এই ব্যাপারটিকে তিনি বৈধতা দেওয়ার জন্য বলছিলেন যে ক্রুসেড শুরু হয়ে গেছে। রাগের মাথায় তিনি বলেছেন, আবার মুখ ফসকে বলেছিলেন, কিন্তু তারপর তিনি সেটা প্রত্যাহার করেছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা প্রত্যাহার করেননি এখন পর্যন্ত। তিনি বলছেন যে তার নৌবাহিনী জলদস্যুর মতো কাজ করছে। জলদস্যু আন্তর্জাতিক আইনের পরিপন্থী। জলদস্যুদের এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে শায়েস্তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, বিশ্ব সম্প্রদায় চেষ্টা করে চলেছে। আবার ওই জায়গায় মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে তার নাবিকেরা, তার নৌবাহিনী জলদস্যু। এটা হয় না। এই কথার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে ইরান। কিন্তু তারপরও ইরানের একটি সুপার ট্যাঙ্কার 19 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবেশ করেছে, যার বাজার মূল্য হচ্ছে, চলতি বাজার মূল্য হচ্ছে 22 কোটি মার্কিন ডলার। ভাবা যায়? তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম অফ করে মার্কিন নৌবাহিনী, জলদস্যুর মতো নৌবাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা অনায়াসে এশীয় প্রশান্ত সাগরীয় অঞ্চলে তারা প্রবেশ করতে পেরেছে। মার্কিন প্রেসিডেন্টের এই অহংকার, এই দাম্ভিকতা কোথায় গেল? যাই হোক, এর থেকে আমরা বুঝতে পারছি যে হরমুজ প্রণালীতে অবরোধ গড়ে একটা হিংস্রতার পরিচয় দিচ্ছেন, যেটা সভ্য সমাজ স্বীকার করছে না, আন্তর্জাতিক আইন স্বীকার করছে না। আন্তর্জাতিক আইন এবার এটাকে জলদস্যু বলুক। আমি চাইছি রাষ্ট্রসংঘ এটাকে জলদস্যু বলুক, যে মার্কিন প্রেসিডেন্ট তার কথা মতোই জলদস্যুদের মতো অবরোধ গড়ে তুলছেন এবং সেখানে বিশ্বের অপরিশোধিত তেল কিংবা জ্বালানি তেলের দাম বেড়ে চলেছে। কিন্তু তারপরও এখন পর্যন্ত ইরান ওই হরমুজ প্রণালীর অবরোধ থাকা সত্ত্বেও জলদস্যুদের ঝোঁক এড়িয়ে প্রায় 52টি তাদের ট্যাঙ্কার তারা অতিক্রম করাতে সক্ষম হয়েছে। যদিও আমেরিকার নৌবাহিনী দাবি করছে যে তারা 41টি ইরানি জাহাজ তারা আটকেছে, কিন্তু ইরান দাবি করছে 52টি আমরা পার করতে সক্ষম হয়েছি। জলদস্যুরা কোথায়? যাই হোক, শান্তি আলোচনা এখন দূরস্থ, দেখা যাক কি হয়।